ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার জাগার, পাবে বড়া গোনাই বড়া উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে আমার মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বাপেরা ভালো করে বুঝবেন, তাহলে বসতে গেলে বাঘের মতো গর্জন করতে হবে। কথা ঠিক না ভুল? কথা বলেন। কারণ আগামীকাল এমন একটা রাত আসছে যে রাতের বেলা আমি আপনি আমরা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে যেটা চাইবো, আল্লাহর কাছে যেটা ইচ্ছা করব, আমার আল্লাহ পাক দিতে প্রস্তুত। জোরে বলুন, শুধু নিতে পারলে হয়। আচ্ছা আপনি বলেন তো দেখি ভাইজান, আব্বু আম্মুর সঙ্গে যখন ঝগড়া হয়, আব্বু এবং আম্মুর সঙ্গে যখন ঝগড়া হয়ে যায়, তখন কি আব্বু আম্মুর সাথে সাথে তার সন্তানকে ডেকে বলে যে বাবা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো? কথা বলেন বাবা। আরে আপনার পীরের আওলাদ তো আমি নাকি? তা আমরা তো বাপ বেটাই কথা বলছি, ভাই ভাই কথা বলছি, এখানে কোনো ব্যাপার নয়। বুঝতে পেরেছেন? আপনার যত ফিডব্যাক দেবেন তত আমার জোর বাড়বে, আর আপনারা যখন ঝিমাবেন তত আমার কি হবে? কথা বলতে অসুবিধা হবে। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন। তা আমরা সবাই ঘুমটাকে ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে এসে বসে আছি। যারা এসেছি আল্লাহ তাদেরকে বলছে বান্দা তোমরা তো ক্ষমার দিকে এসেছো, তা আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখেছি তোমরা জানো? আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। জোরে বল। আল্লাহ বলছে বান্দা জান্নাতটা কত বড় তোমরা জানো? জান্নাত কত বড় বান্দা তোমরা জানো? বাবাজি জান্নাত কত বড় কেউ বলতে পারবেন? এই কথা বলেন, কেউ বলতে পারবেন? বলা যাবে, কোরআনের কাছে বসতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে। কোনো গল্পের বই বলেন, ছড়ার বই বলেন, বুঝতে পেরেছেন? আপনি বলে দেবেন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস।
যে ইংলিশ বলতে পারে না 6 মাস ইংলিশের পিছনে ছুটলে ও গড়গড় করে ইংলিশ বলবে। যে আরবি বলতে পারে না 6 মাস একটু শিখবে, সে বলতে পারবে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমরা প্রথম দিন খুব মন দিয়ে শুনি বা মন দিয়ে শিখি, 2-1 দিন যাওয়ার পরে সেই টেস্টটা থাকে না, মাইন্ড অন্যদিকে ঘুরে যায়। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ বলছে বান্দা তুমি আমার রাস্তায় এসেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত কত বড় রেখেছি শোনো। আল্লাহ বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, আমার জান্নাত কত বড় সেটাও শুনেছো, কিন্তু এই জান্নাতে প্রবেশ করবে কে সেটা শোনো। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহাব্বত করবে, আর দৈনন্দিন 5 বার সালাত আদায় করবে, আমি আল্লাহ বলছি ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না। কিন্তু আগামীকাল আমাদের করণীয় কি বাবাজি? আমরা কি করব কাল? রোজা তো রাখতে হবে, কথা বলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর মঙ্গলবার 2 দিন রোজা রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন শাবান মাস আসতেন আমার বিশ্বনবী বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি করে রোজা রাখতেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআন আবার পড়লেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। না না না, এ আমার হাবিব রে, আপনি জানিয়ে দেন আমি আল্লাহকে যারা মুহাব্বত করতে চায়, ইত্তেবা করতে চায়, ভালোবাসতে চায়, না না না, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে। জোরে বলেন। তাহলে আল্লাহর রাসূল 3টে আমলের কথা বলার আগে কোরআনের আয়াত দিয়ে সেই 3টে আমলের কথা সাবেত করে দিলেন। জোরে বলুন। 1 আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মুহাব্বত, আর 3 হচ্ছে বলেন আকিমুস সালাত। কোরআন শরীফে কয় জায়গায় আপনারা বলতে পারবেন? এটা কয় জায়গায় আছে? নামাজের কথা বলেন কয় জায়গায়? আকিমুস সালাত নামাজ কয় জায়গায় আছে কোরআনে? 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। তাহলে 1 আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মুহাব্বত, আর 3 হচ্ছে নামাজের পাটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবীর মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা, 16 বছরের সাহাবা, যার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের মাসাল্লা বিছালেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও একটা মাসাল্লা বিছালেন। এ যুবকেরা, একে একে সাহাবারা যে যার মতো মসজিদে নববী শরীফে মাসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে নামাজের মাসাল্লা 2 হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ না না না, আমার দয়ার নবী জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই
কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেন। ওগো রব্বুল আলামিন, আমার রসুল বলেছে আল্লাহকে ভয় করো, রসুলুল্লাহকে মুহাব্বত করো, নামাজের পাটিটা ধরো। না না না, এই তিনটে জিনিস দ্বারা ধরবে আল্লাহ পাক সেই সকল ব্যক্তিদের জিন্দেগি জীবনে তাদের দ্বারাই যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। যদি বলেন, চিৎকার দিয়ে বলেন না রে দেখবে। কিন্তু বাবাজি, ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতে হয়, আর হারাম জিনিস যখন তখন পেয়ে যাবেন। কথা ঠিক না ভুল? এটা কথা বলেন বাবা। ভালো জিনিস পেতে লেট হবে, আর খারাপ জিনিস পেতে 2 সেকেন্ড সময় লাগবে। আপনি ভালো হয়েছেন 20 বছর 30 বছর ধরে, মানুষ আপনাকে দেখেছে দেখেছে দেখেছে, বিশাল একটা সম্মানের জায়গায় তুলে দিয়েছে। কথা ঠিক না ভুল? কিন্তু আপনি ওই সম্মান থেকে সেকেন্ডের মধ্যে নামতে পারেন। যদি একটা বাজে কুরুচিকর কিছু করে ফেলেন, দেখবেন ওই সম্মান থেকে এক ঝাটকায় পুরো নিচে। তা আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে আমার মিল্কি বাদাম তলার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো বাবা। আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেছে, বান্দা একজন ইমানদার ব্যক্তির 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় আমি আল্লাহ পরীক্ষা করব। হে যুবকেরা, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক শরীর অসুস্থ করে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসায় ক্ষতি করিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সবজিতে ক্ষতি করিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, পিতামাতা দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, বিশ্ব নবীদের 1000 বছর আগে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রসুল যখন এই কথাগুলো বলছিলেন, আল্লাহ রসুলের মুহাব্বতে সাহাবারা আল্লাহ রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি বান্দার পরীক্ষা করে আর বান্দা যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, তাহলে সে কি পাবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাতকে সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে আল্লাহর পরীক্ষায় কি হতে হবে? উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। আমরা প্রথম চান্সেই তো ফেল। ধরেন কেউ দর্জির কাজ করে, কেউ জরির কাজ করে, তার একটা ঠিকাদার আছে তো, এই কথা বলেন না বাবাজি? হ্যাঁ, তার একটা দেখভাল করার যার মেশিন, সে তো আশেপাশে ঘোরে। তাহলে ওই ব্যক্তির ভয়ে আপনি মেশিনটা সারাক্ষণ চালিয়ে যাচ্ছেন, সারাক্ষণ চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনার 2 বিঘে জমি আছে, সেই জমিতে 4টে কাজের লোককে দাঁড় করিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু আপনি ঘুরছেন, কিন্তু কাজের লোকগুলো ফাঁকি দিতে পারছে না। কারণ কি? যে তার বেতনটা কিন্তু আপনি দেবেন, তার পরিশ্রমের পারিশ্রমিকটা আপনি দেবেন। তাহলে আমরা মাত্র দুনিয়ার জমিনে নিজেদের সাকসেস অর্থাৎ সফলতা আনার জন্য আমরা এই সকল ব্যক্তিদের, যে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে ভয় করে চলছি নিজের মতো। দৈনন্দিন যদি 7 ঘন্টা কাজ হয়, 7 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ফাঁকি মারা যায়, কিন্তু 1 ঘন্টার ভিতরে যদি ওই ব্যক্তিটা ওখানে বসে থাকে, তখন আর কেউ ফাঁকি মারতে পারে না। তাহলে দুনিয়াটা বুঝলেন, কবরটা, বারজাকি লাইফের কথা বুঝলেন না, আখিরাতের কথা বুঝলেন না। এখন যদি আমার হঠাৎ করে কষ্ট হয়ে যায়, আমাকে এক্ষুনি আমার এই সকল ভাইরা হসপিটালে নিয়ে ছুটবে, ছুটবে কি ছুটবে না? কিন্তু মৃত্যুর পরে বাবা আমাদের পিছনে তো আর কেউ ছুটবে না।
কেউ ছুটবে কি? এই কথা বলেন না। আল্লাহ রসুল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলছে, সাহাবা শোনো, আল্লাহর কোরআন বলছে ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এই শুনছেন আপনারা? আল্লাহ রসুল বলছেন যখন তোমরা লাশ হয়ে যাবে, ইন্তেকাল করবে, তোমরা লাশ হয়ে যাবে, তোমাদের লাশটাকে একটা কাঠের গাড়ির উপরে তুলে সুন্দর করে গোসল দেবে, সুন্দর করে গোসল দেবে, গোসল দিয়ে একটা সাদা কাপড় পরিয়ে দেবে, পরিয়ে দেবার পরে তোমাকে কিছুক্ষণ রাখবে। আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা শোনো, তোমরা কি জানো কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর। ও আমার সাহাবারা, এই দুনিয়ার জমিনে আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা কত এক্সকিউজ দেখায়, অজুহাত দেখায়। কি অজুহাত? হুজুর ব্যবসা বন্ধ হয়ে যাবে, তার জন্য নামাজটা একটু কাজা পড়তে হয়। হুজুর সন্তান নিট প্র্যাকটিস করছে, যদি চান্স না পায় 1 কোটি 1.5 কোটি খরচা, তাই ইনকামের জন্য হুজুর নামাজ কাজা হয়ে যায়, ঠিকঠাক ইবাদত বান্দিগি করতে পারেনি, কোরআন তেলাওয়াত করতে পারেনি। হুজুর 50 বিঘে জমি নিয়েছি, কি ভেরি করছি, ভেরি মাছ চাষ, ফিশারি চাষ করছি, হুজুর প্রচুর দেখভাল করতে হয়, তাই নামাজ কোরআনের দিকে আসতে পারি না, স্ত্রীকেও ঠিকঠাক সময় দিতে পারি না, বৃদ্ধ পিতা মাতাকেও ঠিকঠাক সময় দিতে পারি না। হুজুর একটু টাকা পয়সার প্রয়োজন হয় দুনিয়ায় চলতে গেলে, টাকাই সব। এই সব কথা বলে কি বলে না? কথা বলেন আপনারা? এই বলে না? রাসূলুল্লাহ 1500 বছর আগে মাথায় ঢুকিয়েছে সাহাবাদের। কি বলেছে? এ আমার সাহাবা শোনো, তুমি যখন ইন্তেকাল করবে তোমার লাশটা খাটিয়ায় তুলবে, লাশটা খাটিয়ায় তুলবে। খাটিয়া থেকে যখন তোমার বাড়ির থেকে, যে বাড়িটা আপনি কষ্ট করে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে সুন্দর একটা প্রাসাদ বানিয়েছেন, অর্থ সঞ্চয় করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, জমি কিনেছেন, অর্থ সম্পত্তিগুলো এক জায়গায় করেছেন, আর আপনার সন্তানের লেবার দিয়েছেন, সন্তানের জন্য সারাক্ষণ স্কুলের সামনে বসে আছেন, পাশে মসজিদ, আজান হচ্ছে জোহরের আজান, সন্তানের জন্য আপনি নামাজটাই কাজা করে দিলেন। কি বুঝলেন? ভালো করে বুঝবেন কথা। কারণ আগামীকাল যা কিছু করতে হবে, আগামীকালকের একটা স্পেশাল দিন, সেই জন্য বলছি। কারণ আমরা অফার অ্যাকসেপ্ট করি। কি অফার? 2 GB নেট আর 1 প্যাকেট বিরিয়ানি। কত টাকা? 500 টাকা। ও লোভে পড়ে 2 GB ওই রাত্রের বেলা নেট দেখবে, তার জন্য কি করছে? 500 টাকা দিয়ে 1 প্যাকেট বিরিয়ানির জন্য 2 GB নেট ওটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ওই অফারটা কাজে লাগাচ্ছে। আর আল্লাহ বলছে বান্দা, রসুল বলছে বান্দা, আওয়ালান নাসি আবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহা সালাতা। কে আছো? কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহর সামনে, আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে। আল্লাহ রসুল বলছে যে বেশি বেশি করে দরুদ পড়বে সেই আমার পাশে দাঁড়াবে। জোরে বলুন, জোরে বলবেন। আমরা দরুদ পড়ি না, গুনগুন করে কত সং প্র্যাকটিস করি। ভালো করে বুঝবেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, না না না, তোমাদের লাশটা যখন কবর পর্যন্ত যাবে, হে আমার সাহাবারা, ওই কবর পর্যন্ত তোমাদের সঙ্গে 3টে জিনিস যাবে, 3টে জিনিস যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, 1 নম্বর যে জিনিসটা তোমার সাথে যাবে, তোমার সন্তান যাবে, তোমার পরিবার যাবে, তোমার ভাই যাবে, তোমার ছেলে যাবে, ওই সন্তানটা তোমার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। হে যুবকেরা, 2 নম্বর যে জিনিসটা যাবে, তোমার গচ্ছিত সম্পদ, তোমার মাল সাবানগুলো,
তোমার পিছন পিছন তুমি যে গচ্ছিত সম্পদ রেখে যাও, ওই গচ্ছিত সম্পদটা তোমার কবর পর্যন্ত যাবে। এ যুবকেরা, আল্লাহ রসুল ঝরঝর ঝরঝর করে কাঁদে, সাহাবারা কাঁদে, আল্লাহ রসুলের সাহাবারা কাঁদে, আমার দয়ার নবী কাঁদে। ও যুবকেরা, আমার দয়ার নবী বলেছে আমার সাহাবারা, না না না, যারা রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করে, রাতের অন্ধকারে নামাজের মাসাল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যারা পিতা মাতাকে খিদমত করে, স্বামী স্ত্রী হক আদায় করে, সন্তানের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরাও না। এরকম মানুষ যদি আসে জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, কোরআন শুনতে বসে যায়, কোরআন নিয়ে বসে যায়, নামাজ নিয়ে বসে যায়, তাসবিহ নিয়ে বসে যায়, ভালো কাজের আদেশ করে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক ওই সকল কাজগুলোকে আমলে পরিণত করে দেয়। ও আমার সাহাবারা, তোমার কবরে যখন লাশটা চলে যায়, ওই তৃতীয় নম্বর জিনিসটা আমলখানা তোমার কবরে পৌঁছে যায়। যদি বলেন কটা জিনিস যাবে? কটা জিনিস যাবে বলেন? কটা যাবে? তিনটে। আমরা এক্সকিউজ দিই, দোকান বলে হুজুর এত কেনা বেচা হয়, পাশ ফেরার টাইম পাই না। তা আমি বলি ভাইজান, খাওয়া কাজা হয় না তো নামাজ কাজা হয় কেন? খাওয়া তো কাজা হয় না। ওরে বাপ রে বাপ, বিরিয়ানি, চিকেন, মাটন, বার্গার, চিকেন ইন্টারনেট থেকে শুরু করে, পিজা থেকে শুরু করে, চিকেন রেজালা, মাটন রেজালা, ফিশ ফ্রাই, ফিশ ট্যাংরা ফ্রাই, নাকি কি সব আছে, সব বুঝতে পেরেছেন? সব চলছে একসাথে, সব একসাথে চালাচ্ছে। কিন্তু বাবাজি, যে আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে বিজনেস করার,